নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। কোনো পুজো পাঠ বা কোনো উৎসব আসলে কম বেশি আমরা সবাই কিন্তু বাড়িতে ২-১টা মিষ্টির আইটেম বানিয়ে থাকি। আর তাই আপনাদের কথা মাথায় রেখে খুব কম খরচে একটা গোলাপ জামুনের রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি। এটা যেরকম বানানো সহজ আর টেস্টের তো কোনো কথাই হবে না। মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক গোলাপ জামুন তৈরি করতে আজকে আমাদের কি কি লাগছে। এখানে আটা দিয়ে যেহেতু গোলাপ জামুন করব, ওই জন্য হাফ কাপ এখানে আটা নিয়েছি। আর এখানে আমি বাটি দিয়ে মেপে দেখাচ্ছি, আপনারা যেটা দিয়ে মাপবেন সেই অনুপাতে জিনিসগুলো পরপর দেবেন। আর এখানে নিয়ে নিয়েছি যতখানি আটা আর ততখানি গুঁড়ো দুধ। আর আপনার ঘরে যেটা আছে সেটা দিয়ে কিন্তু এটা কাজ চলে যাবে। এখানে হাফ বাটি আটা নিয়েছি, হাফ বাটি গুঁড়ো দুধ। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2খানা এলাচের ফল। খোসাটা আমি এখানে কিন্তু দিইনি, শুধু ফলটাই দিয়েছি। গোলাপ জামুনের মধ্যে একটু যদি এলাচ দেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এলাচটা চিনির শিরার মধ্যে দেবেন না, আর চিনির শিরার মধ্যে দিলেও আলাদা করে কিন্তু আটার মধ্যে একটুখানি দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম 2 চিমটি মতো বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা 2 চিমটি নিলাম, ঠিক যতটুকু একটা চামচে করে মেপে দেখালাম। এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ ঘি। গোলাপ জামুনের আটা মাখার সময় একটুখানি ঘি আপনাকে দিতেই হবে। তবে একান্তই যদি ঘি না থাকে তাহলে সেখানে তেলের ব্যবহার করতে পারেন, তবে তেলের চাইতে ঘি দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। এবার ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। সমস্ত টিপস সহ আজকে আপনাদের গোলাপ জামুন করে দেখাবো। আর যদি এইরকমভাবে আপনারা করেন তাহলে 100% নো ফেল গোলাপ জামুন আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। অত চড়া দামে বাজার থেকে আর কিনতে হবে না। আটাটাকে 2 থেকে 3 মিনিট মাখার পরে যখন দেখবেন এরকমভাবে মুঠ বেঁধে যাচ্ছে, তখন জানবেন গোলাপ জামুনের প্রিমিক্স রেডি। আর আপনি এইভাবে কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারেন ফ্রিজে। এবার দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে দুধ। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মাখতে হবে। আটাটাকে একবারে বেশি দেবেন না, অল্প অল্প করে দুধ দেবেন আর আটাটাকে মাখবেন। আর 2 দিন পরেই রাখি পূর্ণিমা, আর তার কদিন পরেই জন্মাষ্টমী। নিজে হাতে একটু মিষ্টি ভাইকেই হোক আর ভগবানের শ্রীচরণেই হোক নিবেদন দিতে পারলে মন এবং প্রাণ দুটোই কিন্তু খুব আনন্দে মেতে ওঠে। অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা আমরা রেডি করে নিলাম। আর এইরকম পর্যায়ে আপনারা কিন্তু মোটেই ঘাবড়াবেন না, কেন এই ডোটা পরে সেট হলে ঠিক হয়ে যাবে। কারণ ডো যদি শক্ত হয় তাহলে মিষ্টিগুলোও কিন্তু শক্ত হবে আর ভিতরে কোনোভাবে রস ঢুকবে না। তখন আবার বলবেন না দিদিভাই কেন বলেনি। এবার কতটুকু দুধ লাগলো দেখিয়ে দিচ্ছি। এই হাফ কাপের একটু বেশি দুধ লাগলো। এবার এটাকে রেস্টে রেখে দেবো মোটামুটি মিনিট 15-র জন্য। ডোটা ততক্ষণে সেট হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে আসলাম। আর ডোটা কতখানি সেট হয়েছে একটুখানি হাত দিয়ে দেখাচ্ছি। দেখুন কিচ্ছু লাগছে না, একদম পরিষ্কার। এবার যেটা করতে হবে, হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিতে হবে। ঘি হোক আর তেল হোক, এটা কিন্তু মাস্ট মাখাতেই হবে। এবার মাখিয়ে নেওয়ার পরে আপনি কীরকম সাইজের মিষ্টিগুলো বানাবেন, ছোট কিংবা বড়, সেই অনুপাতে আপনি এক একটা করে মিষ্টিগুলো রেডি করতে হবে। খুব বেশি বড় কিংবা একেবারে ছোট করার দরকার নেই। আপনি যদি মিনি গোলাপ জামুন করেন তাহলে তো ছোট করবেন, না হলে একটা স্ট্যান্ডার্ড সাইজ দেখে এরকমভাবে বানিয়ে নেবেন। প্রত্যেকটা একইভাবে বানিয়ে নিতে হবে। বেশি তো সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার এক এক করে সব মিষ্টিগুলো আমরা রেডি করে নিলাম। মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, এবার তাহলে চলে যাই। মিষ্টিগুলো এবার ভেজে নিতে হবে। গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই, এবং কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করতে দেবো। খুব বেশি কিন্তু গরম করবেন না, জাস্ট একটুখানি গরম হলেই এবার এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেবো। আমি প্রথমে অল্প দিয়ে করে দেখাচ্ছি। এখানে 4টে মিষ্টি ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করা আছে। মিষ্টিগুলো দেওয়ার পরে কোনোভাবে কিন্তু নাড়াচাড়া যাবে না। 1 থেকে 2 মিনিট এইভাবে ছেড়ে দিতে হবে। 2 মিনিট পর যখন দেখবেন মিষ্টিগুলো একাই ভেসে উঠছে, এই পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে
আপনি আস্তে আস্তে নাড়তে থাকবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিয়ে রাখি, যখন মিষ্টি এরকমভাবে ভেসে উঠবে তখনও কিন্তু গ্যাসের ফ্লেম লোই রাখতে হবে। যখন দেখবেন মিষ্টির আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে তখন গ্যাসের ফ্লেমটা বাড়াতে হবে। তার আগ পর্যন্ত এইভাবেই রাখতে হবে। এবার স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর ডোটা যদি আপনার পারফেক্ট না হয় তাহলে কিন্তু কোনোভাবে মিষ্টিগুলো এত সুন্দর ফুলবেও না, আর এইরকম ফুলে বলের মতো হবে না। দেখে বুঝতেই পাচ্ছেন কতখানি পারফেক্টভাবে মিষ্টিগুলো রেডি হচ্ছে। এবার উল্টে পাল্টে আস্তে আস্তে ভাজতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ না হচ্ছে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিয়ে রাখি, মিষ্টির যখন এরকম কালার হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে রাখতে হবে। 1 থেকে 2 মিনিট এইভাবে হাই করে রাখতে হবে, আর কোনোভাবে গ্যাসের কাছ থেকে সরা যাবে না। এবার একটা ছাঁকনি দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে এবার তুলে নেব। যেহেতু গোলাপ জামুন করবো ওই জন্য কালারটা বেশি ডার্ক করব না। আপনারা যদি কালো জাম করেন সেক্ষেত্রে মিষ্টিটা আরেকটু ভালো করে ভাজতে হবে। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এটাকে তুলে নিতে হবে, আর বেশি ভাজবো না। আর দেখুন কত সুন্দর ফুলেছে, একদম পারফেক্টভাবে মিষ্টিগুলো রেডি হয়েছে। আবার একই কায়দায় আরও কিছু মিষ্টি দিয়ে দিলাম। এবার এগুলো একইভাবে ভাজবো। এখন একটুখানি বেশি দিয়ে দিলাম, কারণ আগে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি মিষ্টি অল্প করে দিয়েছি। এবার এখন বাকি মিষ্টিগুলো সব একইভাবে ভেজে নিলাম। আর মিষ্টিগুলো যতক্ষণ না এরকম সুন্দরভাবে ফুলছে ততক্ষণ কিন্তু এর ভিতরে রস কোনোভাবেই ঢুকবে না। সব মিষ্টিগুলো আমাদের কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চিনির শিরাটা করে নেবো। আর চিনির শিরাটা আমি এখন করছি, আপনি চাইলে আগেও তৈরি করে রাখতে পারেন। এবার দিয়ে দেবো 2 কাপ চিনি। রসটা কিন্তু খুব ঘন কিংবা খুব পাতলা হবে না। 2 কাপ চিনির জন্য আমি 2.5 কাপ জল দিয়ে দেবো। আর রসটা যদি একটুখানি মিষ্টি বেশি রাখতে চান তাহলে সেখানে জল আপনি 2 কাপই দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে বেশি ঘন করবেন না, তাহলে মিষ্টির ভিতরে রস ঢুকবে না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটাকে হতে দেবো। এবার রসটাকে একটুখানি হালকা ফ্লেভারফুল বানানোর জন্য আমি যে এলাচ দুটো নিলাম সেই খোসা দুটো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি কেশর। এতে খেতেও ভালো লাগবে, আবার কালারটা একটুখানি হলদে হবে, দেখতে ভালো লাগবে। এবার এটাকে ফুটতে দেবো। আর এদিকে মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর একদম পুরোপুরি ঠান্ডা করবেন না। যখন দেখবেন হাতের মধ্যে এরকম করে ধরা যাচ্ছে তখন জানবেন মিষ্টিগুলো রসে দেওয়ার জন্য রেডি। এবার এগুলো রসে দিয়ে দেবো। আর এদিকে রসটা ফুটে গেছে। রসটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, এখানে 1 তার বা 2 তার এরকম কোনো ব্যাপার নেই। ভালোভাবে রসটা ফুটে ঘন হয়ে গেলেই কিন্তু তখন এক এক করে এবার মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই রেখে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মিষ্টিগুলো একটুখানি ফুটিয়ে নিতে হবে। আর কোনোভাবেই কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু আবার ভিতরে শক্ত হয়ে যাবে, রস ঢুকবে না। আর আমি যেভাবে করে দেখালাম, যিনি প্রথম মিষ্টি বানাচ্ছেন তিনিও কিন্তু খুব সুন্দরভাবে এইরকম গোলাপ জামুন বাড়িতে তৈরি করে নিতে পারবেন। মিষ্টিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 3 থেকে 4 ঘন্টা আমি এটাকে এইভাবে ছেড়ে দেবো। আর 4 ঘন্টা পরে মিষ্টিগুলো কতখানি রসটা শুষে নিয়ে সাইজটা ডাবল হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। আর এইভাবে বানালে মিষ্টির ভিতরে যেরকম রস ঢুকবে আর মিষ্টি হবে একদম নরম তুলোর মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার সুন্দরভাবে পরিবেশন করে দিন। উপর থেকে একটুখানি পেস্তা ছড়িয়ে আমি পরিবেশন করে দেখালাম। তাহলে আর দেরি কেন, আজকে দেখে রাখুন, কালকে অবশ্যই বানাবেন। এই রকম খুব অল্প খরচে এবং কোনো রকম এফোর্ট ছাড়াই বাড়িতে দুর্দান্ত স্বাদের এরকম যে গোলাপ জামুন বানাতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ কাজে আসবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর সঙ্গে হাইপ করতেও ভুলবেন না। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। আর দেখুন কতখানি নরম হয়েছে আর কতখানি ভিতরে রস ঢুকেছে। আর ভিতরটা দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।